শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। 2025 সালের 71টি ঘটনায় সাম্প্রদায়িক উপাদান মিলেছে, অধিকাংশ ঘটনা সাধারণ অপরাধের আওতাভুক্ত, এমন তথ্য উঠে এসেছে পুলিশের বছরব্যাপী পর্যালোচনায়। 19 জানুয়ারি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, জেড ফোর্সের প্রধান সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। গত বছর দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সংঘটিত অধিকাংশ ঘটনায় ধর্মীয় বিদ্বেষপ্রসূত নয়, বরং সাধারণ অপরাধের অন্তর্ভুক্ত। পুলিশের বছরব্যাপী পর্যালোচনা শেষে সোমবার 19 জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। দেশজুড়ে দায়ের হওয়া এফআইআর, জিডি এবং চার্জশিট বিশ্লেষণের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়। এতে দেখা যায় 2025 সালে সংখ্যালঘু সদস্য সংশ্লিষ্ট মোট 645 ঘটনার মধ্যে মাত্র 71টি ছিল সাম্প্রদায়িক প্রকৃতির। অবশিষ্ট 574টি ঘটনাকে অসাম্প্রদায়িক বা সাধারণ অপরাধ হিসেবে মূল্যায়ন করা হয়েছে। সাম্প্রদায়িক ঘটনাগুলোর মধ্যে প্রধানত ধর্মীয় উপাসনালয় ও প্রতিমা ভাঙচুর বা অবমাননার ঘটনা ছিল, পাশাপাশি অল্প সংখ্যক অন্যান্য অপরাধও অন্তর্ভুক্ত ছিল। অন্যদিকে সংখ্যালঘু ব্যক্তি বা সম্পত্তিকে প্রভাবিত করে এমন অধিকাংশ ঘটনাই ধর্মের সঙ্গে সম্পর্কিত নয়, বরং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে উদ্ভূত, যার মধ্যে প্রতিবেশীর সঙ্গে বিরোধ, জমি সংক্রান্ত দ্বন্দ্ব, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, চুরি, যৌন সহিংসতা এবং পূর্ববর্তী ব্যক্তিগত শত্রুতাজনিত ঘটনাও রয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য এই প্রতিবেদনটি উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, কোনো চ্যালেঞ্জ অস্বীকার করা বা স্বস্তি প্রকাশের জন্য নয়, বরং বাস্তব ও প্রমাণভিত্তিক চিত্র তুলে ধরার জন্য প্রকাশ করা হয়েছে। দীর্ঘ 28 বছর পর অনুষ্ঠেয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ শাকসু নির্বাচন উচ্চ আদালতের নির্দেশে 4 সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। এই নির্দেশের প্রতিক্রিয়ায় উপাচার্য সহ শীর্ষ কর্মকর্তারা দুপুর থেকে প্রশাসনিক ভবনে অবরুদ্ধ রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে দ্রুত নির্বাচনের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। প্রশাসনের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ আচরণের অভিযোগ তুলে পদত্যাগ করেছেন 8 জন নির্বাচন কমিশনার সহ শতাধিক বিএনপিপন্থী শিক্ষক। একজন স্বতন্ত্র প্রার্থী রিটের প্রেক্ষিতে এ আদেশ আসায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার বিকেল থেকে সিলেট সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেন। বিক্ষোভে ছাত্র শিবির সমর্থিত প্যানেল ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নিয়ে রিটকারীকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে আগামী 31 জানুয়ারির মধ্যে লাইসেন্সধারী সব বৈধ অস্ত্র নিকটস্থ থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। রোববার 18 জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক জারি করা প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনী তফসিল অনুযায়ী 15 ফেব্রুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তবে বৈধ প্রার্থী ও তাদের রিটেইনারদের ক্ষেত্রে এই নিয়ম শিথিলযোগ্য। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে দ্য আর্মস অ্যাক্ট 1878 অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সারা দেশের পুলিশ সুপারদের এই নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও পুরোপুরি বন্ধ হয়ে গেছে। 18 জানুয়ারি সকাল 11:15 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রথম ইউনিটের বয়লারের টিউব ফেটে যাওয়ার উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে কেন্দ্রটির 3টি ইউনিটই অচল হয়ে পড়ে। এর আগে 275 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিটটি 2024 সালের 1 নভেম্বর থেকে এবং 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দ্বিতীয় ইউনিটটি 2020 সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। প্রথম ইউনিটটি গত 14 জানুয়ারি চালু হলেও 4 দিনের মাথায় আবারও বন্ধ হয়ে যায়।
গাজার অন্তর্বর্তী প্রশাসন তদারকিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গঠিত বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদের স্থায়ী সদস্য হতে দেশপ্রতি $100 কোটি অনুদান দিতে হবে। সংগৃহীত অর্থ গাজা পুনর্গঠনে ব্যয় করা হবে। হাঙ্গেরি ও ভিয়েতনাম ইতোমধ্যে এই পর্ষদে যোগ দিতে সম্মত হয়েছে। ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়া সহ বেশ কিছু দেশ আমন্ত্রণ পাওয়ার কথা জানিয়েছে। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে সদস্যদের আনুষ্ঠানিক তালিকা প্রকাশ হতে পারে। আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন ও হামাসকে নিরস্ত্রীকরণ এই পর্ষদের অন্যতম লক্ষ্য। তবে ইসরায়েল এই কমিটি গঠন নিয়ে এরই মধ্যে আপত্তি জানিয়েছে। ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী জানিয়েছেন, ইরানে চলমান আন্দোলনে নিহতের প্রকৃত সংখ্যা এখনও সরকারিভাবে ঘোষণা করা হয়নি। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, শান্তিপূর্ণ আন্দোলন নস্যাৎ করতে সিআইএ ও মোসাদ সংশ্লিষ্ট সশস্ত্র সন্ত্রাসীরা অনুপ্রবেশ করায় সহিংসতা ছড়িয়ে পড়ে। রাষ্ট্রদূত জানান, মার্কিন নিষেধাজ্ঞায় সৃষ্ট অর্থনৈতিক সংকটকে পুঁজি করে পশ্চিমা শক্তি ও মিডিয়া উস্কানি দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্টারনেট বন্ধ সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত 21 জন নিহত হয়েছেন। মালাগা থেকে মাদ্রিদগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হলে এই দুর্ঘটনা ঘটে। পরিবহন মন্ত্রী অস্কার পুয়েন্তে জানান, দুর্ঘটনায় 73 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 30 জনের অবস্থা আশঙ্কাজনক। গত মে মাসে সংস্কার করা সোজা রেল লাইনে এই লাইনচ্যুতির ঘটনাকে অস্বাভাবিক বলে অভিহিত করেছে রেল কর্তৃপক্ষ। বর্তমানে উদ্ধার কাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। বাজার স্থিতিশীল রাখতে বেসরকারিভাবে 2 লাখ টন সেদ্ধ চাল আমদানির জন্য 232টি প্রতিষ্ঠানকে অনুমতি দিতে অনুরোধ জানিয়ে খাদ্য মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বৈদেশিক সংগ্রহ শাখা থেকে 18 জানুয়ারি এই চিঠি ইস্যু করা হয়। এতে বলা হয়, খাদ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সরু চালের বাজার দর বাড়ার প্রবণতা সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে। মাঝারি ও মোটা চালের বাজার দর আপাতত স্থিতিশীল থাকলেও সরু চালের দাম বাড়ার প্রবণতার মতো মাঝারি ও মোটা চালের বাজার দরও বাড়তে পারে। এক্ষেত্রে বাজার অস্থিতিশীল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি লিগে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে উইজডেন ওয়েবসাইটের ছেলেদের বর্ষসেরা টি-20 একাদশে জায়গা পেয়েছেন মোস্তাফিজুর রহমান। 2025 সালে 43 ইনিংসে 18.03 গড়ে 59টি উইকেট নেন এই বাঁহাতি পেসার। উইজডেনের মতে গত বছর অন্তত 150 ওভার বল করা পেসারদের মধ্যে মোস্তাফিজই ছিলেন সবচেয়ে মিতব্যয়ী। এই একাদশে ওপেনার হিসেবে আছেন অভিষেক শর্মা ও ফিল সল্ট। মধ্যম সারিতে রয়েছেন ব্রেভিস, ফেরেইরা ও টিম ডেভিড। পেস আক্রমণে মোস্তাফিজের সঙ্গী জ্যাকব ডাফি, জেসন হোল্ডার ও স্যাম কারেন। আর স্পিন বিভাগে জায়গা পেয়েছেন বরুণ চক্রবর্তী ও সুনীল নারায়ণ। বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।